আগামী ৩ আগস্ট গণহত্যার দায়ে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ হবে। আর চলতি বছরের ডিসেম্বরে সম্পূর্ণ হবে গণহত্যায় জড়িত উচ্চ পর্যায়ের বড় অংশের বিচার। রাজধানীতে জুলাই গণহত্যার বিচার শীর্ষক আলোচনায় এসব জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসির প্রধান প্রসিকিউটর। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা জানান, এমনভাবে সাক্ষ্য এবং প্রক্রিয়া রেখে যাওয়া হবে যা কোনোভাবেই গণহত্যার বিচার কাজে ব্যত্যয় ঘটাবে না। ২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের নৃশংসতায় প্রাণ গেছে ১,৪০০-রও বেশি মানুষের, আহত হয়েছেন ২০,০০০-এরও বেশি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের কাছে সবচেয়ে বড় দাবি নৃশংস এসব হত্যাকাণ্ডের বিচার। তবে প্রায় ১ বছর হতে চললেও বিচারের অগ্রগতি নিয়ে খুব বেশি সন্তুষ্টি নেই শহীদ পরিবারগুলো। মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আলোচনায় গণহত্যার বিচার। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানান, আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যদান এবং ডিসেম্বরে শেষ হবে টপ লেভেল হন্তারকদের বিচার কাজ। আপনারা অনেকেই বলেন বিচার দৃশ্যমান দেখি না, বিচার দৃশ্যমান। 4টা মামলার ওপেন বিচার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বলছি, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এ সময় বিচার নিয়ে হতাশ না হওয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা। বলেন, যে প্রক্রিয়ায় কাজ এগোচ্ছে তাতে করে বর্তমান সরকারের আমলেই গণহত্যার বিচার পাবে শহীদ পরিবার। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে 1971 সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। আপনার মনে রেখেন, এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। এই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যে মামলাগুলোর রায় যাচ্ছে সেগুলি পাবেন ইনশাআল্লাহ। আলোচনায় নির্যাতিত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, যারাই হত্যার বিচার কাজে বাধা দিবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। যারা এই বিচারে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে বিচারকে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।